গতকাল দুপুরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে গেছে সাজিদ নামে ২ বছরের এক শিশু। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস অভিযান চালালেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। এই বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। কাদির, আপনি তো সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন, উদ্ধারকারীরা কি বলছেন আর শিশুটিকে উদ্ধার করতে কত সময় লাগতে পারে জানাবেন। শিশুটিকে উদ্ধার করতে ঠিক কত সময় লাগতে পারে এটি আসলে ফায়ার সার্ভিস উদ্ধার করতে তারা বিষয়টি বলতে পারছে না, কেননা শিশুটি আসলে ঠিক কতটুকু গভীরে পড়েছে এটা কিন্তু তারা এখনো নির্ণয় করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নলকূপটি ছিল সেই নলকূপের চারপাশে প্রথমে খনন করা হয়েছিল, কিন্তু খনন করার পরে সুড়ঙ্গ কেটে তাকে পাওয়া যায়নি। এরপরে কিন্তু নলকূপের একটি পাশের সাইড থেকে মাটিগুলো কেটে ফেলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপটি আছে ওই পাইপটি মূলত নলকূপ এবং একটি সাইডের মাটি কিন্তু কেটে ফেলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পাইপ ঠিক যতদূর গভীরে গিয়েছে সে পর্যন্ত কিন্তু মাটি কাটা হচ্ছে, অর্থাৎ এই গভীর পর্যন্ত কিন্তু সাজিদের অবস্থান নির্ণয় করা যায়নি। এখন ঠিক আরো কত গভীরে আসলে সাজিদ গিয়েছে এটি নির্ণয় করা সম্ভব হচ্ছে না। কয়েকটি বিশেষত ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে আসলে দেখা যায়নি বা তাকে নির্ণয় করা যায়নি। তো যে কারণে তারা যেটি বলছেন যে ঠিক যতক্ষণ না তারা আসলে তাদের যে উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিসের যতক্ষণে বলছেন তারা তাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাবেন। গতকাল কিন্তু বিকাল 5টা থেকে একটি যে ভেকু মেশিন সেটা দিয়ে কিন্তু কার্যক্রম চলছিল। রাত 11:30টার দিকে কিন্তু আরেকটি মেশিন যোগ করা হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি এবং পরবর্তীতে আরো একটি মেশিন, মোট 3টি মেশিনে কিন্তু কার্যক্রম চালানো হচ্ছে। এখনো অবশ্য 2টি মেশিন কার্যক্রম চলছে, অর্থাৎ ওই যে নলকূপের গভীর থেকে কিন্তু মাটি আবার উত্তোলন করা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে একটা সময় মানে তারা আসলে যে ঠিক কতটুকু গভীর করবেন এটি আসলে তারা বুঝতে পারছেন না। এজন্য অর্থাৎ তারা জানছেন না যে কতটুকু গভীরে গেলে তাকে পাওয়া যেতে পারে, যে কারণে আসলে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মী তারা যেটি বলছেন যে ঠিক কতক্ষণ লাগবে সেটি আসলে বলা যাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে তিনি জীবিত আছেন কি মৃত আছেন কিনা সেটি আসলে বলা সম্ভব হচ্ছে না, যেহেতু তাকে আসলে নির্ণয় করা যায়নি। তবে তারা বলছেন যে তারা তাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাবেন। এখনো 3টি ফায়ার সার্ভিসের ইউনিট তারা কাজ করছে, হয়তোবা পরবর্তীতে যদি উদ্ধার কার্যক্রমে আরো বেশি ইউনিটের প্রয়োজন হয় তারা সেটিও যোগ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর এলাকাবাসী তারাও কিন্তু আসলে উৎকণ্ঠায় রয়েছেন যে আসলে তিনি জীবিত আছেন কি মৃত আছেন কিনা, তারাও সেটি দেখতে এসেছেন এবং সবাই বেশ আসলে উৎকণ্ঠায় রয়েছেন যে আসলে সাজিদের কি হবে। তবে আসলে সবাই একটা আশাই করছেন যে যেন সাজিদকে আসলে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় এবং সেই আশাই তারা করছেন। তো রাজশাহীর যে তানোর উপজেলা থেকে সাজিদের যে উদ্ধার কার্যক্রম নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। মীর কাদির, ধন্যবাদ আপনাকে।